স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। সবুজে ঘেরা এক জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটা গ্রাম, নাম শান্তিপুর। এই গ্রামে থাকত এক কৌতূহলী ছেলে, নাম গোপাল। গোপাল খুব সাহসী, কিন্তু একটু বোকাশোকা বটে। গোপালের মা বলতো, জঙ্গলের দিকে যাস না বাবা, ওখানে বাঘ আছে। ওখানে যদি বাঘ থাকে আমি ওকে বন্ধু বানাবো মা। এই ছেলেটা একদিন আমাকে পাগল বানিয়ে ছাড়বে। জঙ্গলের গভীরে থাকত এক বাঘ, তার নাম হলো বাঘু। সে খুব বড় আর খুব শক্তিশালী, কিন্তু তার মনে একটাই কষ্ট, সে নিজেকে খুব একা মনে করে। পশু পাখি সবাই ওকে দেখে ভয় পায়। একদিন বাঘু বলল, আরে তোমরা সবাই ভয় পাচ্ছ কেন? আমি কি ভয় পাওয়ার জিনিস? একদিন গোপাল জঙ্গলে খেলা করতে গেল, তারপর বিশাল জোরে বৃষ্টি নামল। গোপাল কাঁদতে কাঁদতে বলল, ওমা, খুব জোরে তো বৃষ্টি নামলো, আমি এবারে বাড়ি যাব কি করে? আমার তো খুব ভয় লাগছে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে গর্জন। ওমা, আজকে তো বোধহয় মরে গেলাম। তারপরে হাঁটতে হাঁটতে বাঘু গোপালের সামনে এলো, কিন্তু অবাক কাণ্ড, বাঘু গোপালকে খাচ্ছে না। বাঘু বলল, এই যে ছোট্ট ছেলে, তুমি বৃষ্টিতে ভিজছ কেন? আরে পাক আবার কথা বলতে পারে। আরে হ্যাঁ, কার্টুন ভিডিওতে সব কিছু সম্ভব। তুমি কি আমাকে খাবে নাকি? আরে না, আমি অতটা খারাপ না, আমি একা, আমার কোনো বন্ধু নেই। আরো জোরে বৃষ্টি নামলো। আরো জোরে বৃষ্টি নামলো, তুমি আমার সাথে আসো। আরে বাঘের সাথে জঙ্গলে ঘোরা, এ তো আমার ভাগ্যের বিষয়। তারপরে বাঘ গোপালকে নিয়ে তার গুফার দিকে গেল। এখানে কিছুক্ষণ বসো, তারপর বৃষ্টি কমিলে তুমি বাড়ি চলে যাবে। তারপর দুজন মিলে বসে অনেক গল্প করল। কিছুক্ষণ পর বৃষ্টি কমে যেতে গোপাল বলল, বন্ধু, বৃষ্টি কমে গেছে, এবারে আমি বাড়ি যাই, মা না হলেই চিন্তা করবে, আবার কালকে দেখা হবে। আচ্ছা বন্ধু, সাবধানে যেও, কালকে আবার এসো। তারপর গোপাল বাঘের সাথে গল্প করে বাড়ির দিকে রওনা দিল। নমস্কার বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না কিন্তু।